তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাতে চলেছি দই রুই। তো চলুন বানানো যাক দই রুই রেসিপিটা। তো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, দুটো লবঙ্গ, দুটো ছোট এলাচ যেটা আমি ভেঙে নিয়েছি, আর দুটো দারচিনি, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর 200 গ্রাম দই নিয়েছি। এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি 5 পিস, সর্ষের তেল নেব 2 চামচ, আর নুন আর চিনি নিয়ে নেব আমি। তো আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা একটা করে মাছগুলো, তেলটা আমার গরম হয়ে গেছে, যতক্ষণ আমার মাছ ভাজাটা হবে। আর আমি এখানে দই আর কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আছে, পেস্ট করে নেবো। এইটাতে ধনে পাতাও দেয়, ধনে পাতাও পেস্ট করে একসঙ্গে। তো আমার কাছে এখন ধনে পাতা নেই, তো আমি এখন এই দই আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো। এবারে এই মাছটাকে উল্টে পাল্টে দেবো। এই যে মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একদিকটা ভাজা হয়ে গেছে, আর একদিকটা ভাজা হলে আমি তুলে নেবো। এই যে মাছগুলো ব্রাউন হয়ে গেছে, এপিট ওপিট করে ভেজে নিয়েছি সুন্দর করে। এবার মাছগুলোকে একটা একটা করে আমি তুলে নেব। তো কড়াই আমার তেলটা ছিল না, ওই জন্য আমি আর অল্প তেল দিয়ে দিলাম, 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি আমি। এটা আমি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো লবঙ্গ, দুটো এলাচ। এই এলাচটা আমি ভেঙে দিয়েছি, এলাচের যে ফ্লেভারটা আছে, এলাচটা ভেঙে দিলে রান্নাটা যখন হবে তো রান্নার মধ্যে ওটা ঢুকিয়ে যাবে, তো তাতে ভালো লাগবে না। তো তেলটাকে আমি একসঙ্গে এখন সব মশলাগুলো দিয়ে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম। এই যে খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে, তেলটা এখন ব্রাউন হয়ে গেছে। তেলটা আমার যে গোটা জিরেটা ছিল, সেই গোটা জিরেটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু তুলে নিচ্ছি। এরপর আমি এটা কড়াইয়ে দিয়ে দেবো। এমনি গোটা জিরে দিলে পরে কড়াইটা জ্বলে যেতে পারে, ওই জন্য আমি জলের মধ্যে দিয়ে করে ধুলে পরে তারপর দিয়ে দিলাম। এটা আমি এখন 30 সেকেন্ড মতো রান্না করে নেব। চিনি স্বাদ অনুসারে, আপনারা যেমন মিষ্টি খাবেন তেমনই দিবেন। একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আপনারা ধনে পাতাটা অবশ্যই দিবেন, তো আমার কাছে এখন ধনে পাতা নেই। এটা এখন আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা লোতেই করবেন, তাহলে তাড়াতাড়ি এটা ফুটে যাবে। এইটা নাড়তে থাকুন, ঘন ঘন হলে পরে মাছটা দিয়ে দেবো, একটু ঘন ঘন হোক। এই দই রুই রেসিপিটা খুবই সহজ, আপনারাও বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে। আর এটা মাছগুলো দেওয়ার পর এপিট ওপিট করে নেবেন, তাহলে ভেতরে মশলাটা ঢুকেও যাবে আর কোটও হয়ে যাবে। কোট হলে পরে খেতে ভালো লাগবে। এটা ঘন ঘন হোক, গ্যাসের ফ্লেমটা আমার এই সময় বাড়ানো আছে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আপনারা চাইলে এটা ঝোল ঝোল রাখতে পারেন, যদি ঝোল ঝোল খাবেন। তো আমি দেখি শুকনো